ভাবুন তো, একজন ব্যস্ত শেফ রান্না করার সময়, মানে ধরুন যখন 8086 প্রসেসর একটা প্রোগ্রাম চালাচ্ছে, তখন কিভাবে চট করে তাক থেকে মেমোরি থেকে ঠিক জিনিসটা ডেটা খুঁজে নেয়। হুম। বা ধরুন রান্নার মাঝখানে একটা জরুরি ফোন কল এলো, একটা ইন্টারাপ্ট, তখন কি করে সামলায়? ঠিক। আজ আমরা 8086 প্রসেসরের এই কাজগুলো করার পদ্ধতি নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, আমাদের কাছে যে সোর্স মেটেরিয়াল আছে সেগুলো দেখে এর নির্দেশাবলী মানে ইনস্ট্রাকশন সেট, ডেটা খোঁজার নানা উপায় বা অ্যাড্রেসিং মোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ইন্টারাপ্টের খুঁটিনাটি বোঝার চেষ্টা করব। একদম। লক্ষ্যটা হলো এই সোর্সগুলো থেকে জরুরি তথ্যগুলো বার করে আনা। ঠিক, যাতে 8086 কিভাবে নির্দেশ মানে ডেটা খুঁজে পায় আর হঠাৎ আসা জরুরি কাজ সামলায় সেটার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। দারুণ। চলুন তাহলে শুরু করি ইনস্ট্রাকশন সেট দিয়ে। 8086কে কাজ করাতে গেলে আমরা তাকে কিছু নির্দেশ দিই। এগুলোই ইনস্ট্রাকশন সেট। অনেকটা শেফের রেসিপির মতো ধাপে ধাপে নির্দেশ, তাই না? ঠিক ধরেছেন, মানে মূলত কয়েক ধরনের নির্দেশ আছে, যেমন ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বা কপি করার জন্য ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, যেমন MOV। আচ্ছা। গাণিতিক কাজের জন্য অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, যেমন অ্যাড মানে যোগ করা, সাব মানে বিয়োগ করা। হুম। তারপর ধরুন লজিক্যাল কাজের জন্য আছে অ্যান্ড, অর, নট। প্রোগ্রামের গতিপথ বদলানোর জন্য কন্ট্রোল ট্রান্সফার ইনস্ট্রাকশন, যেমন JMP মানে অন্য কোথাও লাফ দেওয়া। আচ্ছা, জাম্প। হ্যাঁ, টেক্সট বা ডেটা স্ট্রিং নিয়ে কাজ করার জন্য স্ট্রিং ইনস্ট্রাকশন আছে, যেমন MOVSB। আর প্রসেসরের নিজের কিছু সেটিংস বদলাতে প্রসেসর কন্ট্রোল ইনস্ট্রাকশন, যেমন ধরুন CLI মানে ইন্টারাপ্ট বন্ধ করা বা STI মানে চালু করা। বাহ! ঠিক যেন শেফের এক একটা কাজ, জিনিস সরানো, মেশানো, কাটা বা উনুন চালু বন্ধ করা। এই যে এত ধরনের নির্দেশ বললেন, এর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় বা ৮০-৮৬ কাজের জন্য একদম মৌলিক? দেখুন, সাধারণত ডেটা মুভমেন্ট মানে MOV, অ্যারিথমেটিক অপারেশনস যেমন অ্যাড, সাব আর কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশনস যেমন JMP, কল, RET এগুলো প্রায় সব প্রোগ্রামেই লাগে। ও আচ্ছা। আর ইনপুট আউটপুট বা সিস্টেম কলের জন্য ইন্ট ইনস্ট্রাকশনও খুব জরুরি। তাহলে ডেটা সরানোর জন্য কোন ইনস্ট্রাকশনটা মূলত ব্যবহার হয় বলুন তো? এমওভি, তাই তো? বুঝেছি। এবার আসি ডেটা খোঁজার পদ্ধতিতে, অ্যাড্রেসিং মোড। প্রসেসর ডেটাটা ঠিক কোথা থেকে পাবে সেটা বলারও তো নানা উপায় আছে, তাই না? অবশ্যই, এটাই অ্যাড্রেসিং মোড। কয়েকটি জরুরি মোড হল ইমিডিয়েট মোড, মানে ডেটাটা নির্দেশের সঙ্গেই দেওয়া থাকে, যেমন শেফের হাতেই মশলা। ঠিক। রেজিস্টার মোড, ডেটা প্রসেসরের ভেতরের রেজিস্টারই থাকে, AX, BX এইসবে, মানে হাতের কাছের বাটিতে রাখা জিনিস। হুম। ডাইরেক্ট মোড, ডেটার মেমোরি অ্যাড্রেসটা সরাসরি নির্দেশে বলা থাকে, তাক নম্বরটা বলে দেওয়ার মতো। রেজিস্টার ইনডাইরেক্ট মোড, এখানে মেমোরির ঠিকানাটা সরাসরি না বলে একটা রেজিস্টারের মধ্যে রাখা থাকে। ধরুন ঠিকানাটা একটা চিরকুটে লেখা, সেই চিরকুটটা কোথায় আছে সেটা বলা। ও, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর আছে বেসড বা ইন্ডেক্সড মোড, যেখানে একটা বেস অ্যাড্রেসের সাথে কিছু যোগ করে আসল ঠিকানাটা বের করা হয়। অ্যারে বা স্ট্রাকচারের মতো ডেটা খুঁজতে খুব সুবিধা, মানে বড় তাকের নির্দিষ্ট সারির নির্দিষ্ট বাক্সটা খুঁজে বের করার মতো। এই রেজিস্টার ইনডাইরেক্ট মোডটা ঠিক কখন বেশি কাজে লাগে? সরাসরি ঠিকানা না দিয়ে এভাবে ঘুরিয়ে বলার কারণ কি? এটা খুব কাজে যখন আমাদের একই কোড দিয়ে মেমোরির বিভিন্ন জায়গায় রাখা ডেটা নিয়ে কাজ করতে হয়। ধরুন একটা লিস্টের সব ডেটা পরপর প্রসেস করতে হবে। আচ্ছা। তখন শুধু রেজিস্টারে থাকা অ্যাড্রেসটা বাড়িয়ে দিলেই পরের ডেটার কাছে পৌঁছে যাওয়া যায়, কোড বদলাতে হয় না। এটাই এর সুবিধা। তাহলে রেজিস্টার ইনডাইরেক্ট মোডে ডেটার ঠিকানা কোথায় পাওয়া যায়? রেজিস্টারের ভেতরে। বেশ কাজের জিনিস তো। আচ্ছা, আমরা তো জানি মেশিন কোড মানে শুধু 0 আর 1, যেটা লেখা বা বোঝা খুবই কঠিন। এখানেই তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভূমিকা আসে। একদম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্ট্রাকশনের জন্য ছোট নাম বা নিমোনিক ব্যবহার করি, যেমন MOV, অ্যাড। এটা মানুষের পক্ষে বোঝা অনেক সহজ। হুম। আর অ্যাসেম্বলার নামে একটা প্রোগ্রাম এই অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে বদলে দেয়। এই অ্যাসেম্বলারকে সাহায্য করার জন্য কিছু বিশেষ নির্দেশ বা ডাইরেক্টিভও থাকে। ডাইরেক্টিভ?
সেটা কীরকম? এগুলো সরাসরি মেশিন কোড হয় না, কিন্তু অ্যাসেম্বলারকে বলে দেয় কোথায় ডেটা রাখতে হবে, যেমন ডিবি, ডিডব্লিউ দিয়ে বাইট বা ওয়ার্ড ডিফাইন করা, আচ্ছা। বা ধরুন মেমোরির কোনো অংশ কিভাবে ব্যবহার করতে হবে সেগমেন্ট অ্যাজিউম দিয়ে সেটা বলা, অথবা কোডের কোন অংশটা একটা ফাংশন বা প্রসিডিউর সেটা পিআরওসি ইএনপি দিয়ে বোঝানো। অনেকটা রেসিপিতে উপাদানের পরিমাণ বা রান্নার ধাপগুলো আলাদা করে লেখার মতো। তার মানে ডাইরেক্টিভগুলো প্রোগ্রামটার কাঠামো তৈরিতে সাহায্য করে। অ্যাসেম্বলার ডাইরেক্টিভের মূল কাজ তাহলে কি? হ্যাঁ, মূল কাজ হলো অ্যাসেম্বলারকে প্রোগ্রাম কম্পাইল করার সময় ডেটা অ্যালোকেশন, সেগমেন্ট সেটআপ আর প্রোগ্রামের লজিক্যাল স্ট্রাকচার বুঝতে সাহায্য করা। পরিষ্কার। সবশেষে আসি ইন্টারাপ্টে। প্রসেসর যখন একটা কাজ করছে, তখন যদি তার চেয়েও জরুরি কোনো কাজ বা বাইরের ডিভাইস থেকে সংকেত আসে, তখন সে চলতি কাজ থামিয়ে সেটা সামলায়। এটাই তো ইন্টারাপ্ট, তাই না? হ্যাঁ, ঠিক তাই। 8086-এ মূলত কয়েক ধরনের ইন্টারাপ্ট আছে। একটা হলো সফটওয়্যার ইন্টারাপ্ট, যা প্রোগ্রামের ভেতরের নির্দেশ, যেমন ইনটেন বা কোনো ত্রুটি, ধরুন 0 দিয়ে ভাগ করা, এসব থেকে তৈরি হয়। শেফের নিজের সেট করা টাইমারের মতো আর কি। হ্যাঁ, অনেকটা তাই। আর আছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, যা বাইরের ডিভাইস থেকে আসে। এর মধ্যে দুটো প্রধান হল এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা এতই জরুরি যে উপেক্ষা করা যায় না। রান্নাঘরে ফায়ার অ্যালার্মের মতো। ঠিক। আর আইএনটিআর বা মাস্কেবল ইন্টারাপ্ট, যেটাকে প্রয়োজনে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখা বা মাস্ক করা যায়, সাধারণ ফোন কলের মতো। আচ্ছা। যখন কোনো ইন্টারাপ্ট আসে, প্রসেসর সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বা আইভিটি নামে মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় দেখে নেয়। আইভিটি? হ্যাঁ, ওই টেবিলে দেখে যে এই ইন্টারাপ্টের জন্য কোন কাজটা করতে হবে, মানে কোন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর চালাতে হবে। আইভিটিতে প্রত্যেক ইন্টারাপ্টের আইএসআর এর ঠিকানা লেখা থাকে। এদের আবার গুরুত্ব অনুযায়ী প্রায়োরিটিও ঠিক করা থাকে। তার মানে সিস্টেমটা অনেক বেশি রেসপন্সিভ হয়ে ওঠে এর জন্য। হ্যাঁ। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্টের প্রধান পার্থক্যটা কি তাহলে? দেখুন, প্রধান পার্থক্য হল মাস্কেবল ইন্টারাপ্টকে, মানে আইএনটিআরকে, প্রোগ্রামের মাধ্যমে চালু বা বন্ধ করা যায়। একটা ফ্ল্যাগ আছে, আইএফ ফ্ল্যাগ, সেটা দিয়ে। কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্ট, মানে এনএমআই, সেটাকে থামানো যায় না। ওটা সবসময় সক্রিয় থাকে। বোঝা গেল। তাহলে আজ আমরা 8086 প্রসেসরের কাজের মূল ভিত্তিগুলো, তার নির্দেশাবলী মানে ইনস্ট্রাকশনস, ডেটা খুঁজে পাওয়ার নানান উপায় বা অ্যাড্রেসিং মোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও ডিরেক্টিভস এবং জরুরি অবস্থা সামলানোর কৌশল বা ইন্টারাপ্ট, এইগুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। একদম। আর মনে রাখতে হবে, এই ধারণাগুলো কিন্তু শুধু পুরনো দিনের টেকনোলজি নয়। আজকের অপারেটিং সিস্টেম কিভাবে মাল্টিটাস্কিং করে, এমবেডেড সিস্টেম যেমন ধরুন ওয়াশিং মেশিন বা গাড়ির ইসিইউ, সেগুলো কিভাবে বাইরের জগতের সাথে যোগাযোগ রাখে, এমনকি ভবিষ্যতের প্রসেসর ডিজাইন, এ সব কিছুর গভীরে কিন্তু এই মৌলিক নীতিগুলোই কাজ করে চলেছে। ঠিক। তাই সিএসই পড়ুয়াদের জন্য এই ভিত্তিটা বোঝা খুব জরুরি, কারণ এটা ভবিষ্যতের অনেক উন্নত টেকনোলজি বোঝার আর তাতে অবদান রাখার দরজা খুলে দেয়। সত্যি। আচ্ছা, আজকের আলোচনার শেষে ভাবার জন্য একটা প্রশ্ন থাকল। আজকের দিনের রিয়েল টাইম সিস্টেমে, যেমন ধরুন একটা গাড়ির অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস, যেখানে মিলিসেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, সেখানে বিভিন্ন ইন্টারাক্টের প্রায়োরিটি কিভাবে ডিজাইন করা হতে পারে যাতে ব্রেকিংয়ের মতো সবচেয়ে জরুরি কাজটা অন্য সব কিছুর আগে সবসময় নিশ্চিতভাবে হয়। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন।